প্রিয় দেশবাসী, সালাম আলাইকুম। আবার আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে কিছু কথা বলার জন্য। আজকে আমি যে বিষয়টির উপর আলোকপাত করব সেটি হচ্ছে বাংলাদেশের নেতৃত্বের শূন্যতা। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বাংলাদেশের সঠিক নেতৃত্বের প্রচণ্ড রকম শূন্যতা এখন বিদ্যমান করছে। ভাগ্যক্রমে আমরা একজন বিজ্ঞ, অভিজ্ঞ, বয়স্ক, শিক্ষিত তত্ত্বাবধায়ক নেতা পেয়েছি, ডক্টর ইউনূস রহমান, এবং তার প্রজ্ঞা বলে আমরা অনেক ব্যক্তিত্ববান, আদর্শবান, সৎ, ন্যায়নিষ্ঠ লোক খুঁজে পেয়েছি যারা আমাদের দেশকে পরিচালনা করার জন্য। কিন্তু যদি আপনি ভেবে দেখেন যে এদের পরে কারা আসবে, তখন দেখবেন আমাদের নেতৃত্বে একটা প্রচণ্ড রকম শূন্যতা বিরাজ করছে। কারণ আমরা অতীতে দেখেছি যে নেতাই আসুক বা যে নেতৃত্বে আসুক না কেন, তারা অসম্ভব দুর্নীতিপরায়ণ, তারা অসম্ভব স্বজনপ্রীতিপরায়ণ। পার্টির নামে তারা দেশের সম্পদকে লুটপাট করে খায়, দেশের ব্যাংকে শূন্য করে ফেলে, স্টক মার্কেটকে নষ্ট করে ফেলে, দেশের জনগণের জন্য কাজ না করে নিজের পকেট ভর্তিতে তারা ব্যস্ত থাকে। এই শূন্যতা এখন একটা প্রকট পরিমাণে বিদ্যমান, যে আমি জানি না কে আসবে পরবর্তীতে আমাদের দেশকে পরিচালনা করার জন্য। বাংলাদেশ চায় এমন একটি নেতৃত্ব, একটি বলিষ্ঠ, একটি সুন্দর, একটি ব্যালেন্সড লিডারশিপ, যারা এই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখবে, আইন শৃঙ্খলার উন্নতি করবেন, দুর্নীতি কমাবেন, বাণিজ্যিক পরিধি পৃথিবীব্যাপী ছড়িয়ে দিবেন, এবং আরও অনেক কাজ আছে। আমাদের যুব সমাজের প্রতি আমাদের শিক্ষার মেরুদণ্ড যে ভেঙে গেছে সেটাকে ঠিক করা, আমাদের অর্থনৈতিক চাকাকে সচল করা, বহির্বিশ্বে আমাদের আমদানি কমানো এবং রফতানি বাড়ানো, আমাদের বৈদেশিক মুদ্রা, আমাদের রিজার্ভকে আবার পুনর্গঠন করা, আমাদের দেশের রাস্তাঘাট তৈরি করা, আমাদের দেশের যে লোন করেছে বিগত সরকারগুলো সেগুলি কমিয়ে আনা। এই জন্য একজন বিজ্ঞ, শিক্ষিত গোষ্ঠী, আধুনিক মনোভাব সম্পন্ন, ভ্যালু ওরিয়েন্টেড আপনারা মনে করেন যে আমাদের নেতৃত্ব দরকার। আপাত দৃষ্টিতে আমি কাউকে দেখছি না। যারা আছে তারা অলরেডি প্রুভেন চোর, প্রুভেন দুর্নীতিকারী, ক্ষমতালিপ্সু। এই সমস্ত লোকগুলি আবার দেশে আসবে, এসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। সেজন্য আমি দেশবাসীকে আহ্বান করব, ডক্টর ইউনূসকে আহ্বান করব, তিনি জানি একটি দল খুলে বা বিভিন্ন দলের শিক্ষিত লোকদের আনাগোনা করে, বিজ্ঞ অভিজ্ঞ লোকদের আনাগোনা করে এখানে এই দলটিকে পরিপূর্ণ করে তোলেন। কারণ আমরা দেখেছি বিগত দলগুলিতে চোর, ছাত্র, অশিক্ষিত, দুনিয়ার বাজে লোক এসে সেই সমস্ত রাজনীতিতে প্রবেশ করেছে, যার জন্য সমস্ত রাজনীতির ক্ষেত্রটা, আমাদের দেশের নেতৃত্বের ক্ষেত্রটা হয়ে গেছে একটা নোংরা পরিবেশ। ভালো শিক্ষিত লোকেরা মান সম্মানের ভয়ে, জানের ভয়ে পিছনে লুকিয়ে আছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এই সরকারের অধীনে অনেক বিজ্ঞ লোক, অনেক অনেক শিক্ষিত লোক, অনেক কর্মঠ লোক, অনেক সৎ লোক বিভিন্ন জায়গায় আবার আসন খুঁজে পাচ্ছে। এই প্রক্রিয়াটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমাদের শীর্ষস্থানীয় পদগুলিতে এমন লোক বসাতে হবে যারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। যেটা ইন্ডিয়া করেছে, যেটা চায়না করেছে, যেটা জাপান করেছে, যেটা আমেরিকাতে আছে, সঠিক মেধার মূল্যায়ন করা, সঠিক যোগ্য ব্যক্তিকে সঠিক আসনে বসানো, এটা আমাদের জন্য অপরিহার্য। সুতরাং আমি আর কথা বেশি বাড়াবো না। আমি আশা করব ডক্টর ইউনূস সরে যাওয়ার আগে উনি যেন একটি দল প্রতিষ্ঠা করেন, যেখানে উনার মতো সৎ, বলিষ্ঠ এবং দেশপ্রেমিক লোকরা এই দলে যোগদান করে দলকে এগিয়ে নিয়ে যাবেন। আমি অন্য অন্য দলের আমি ক্রিটিসাইজ করব না,
জনগণ এই সম্পর্কে ভালোই জানেন। অন্ধের মতো এই সমস্ত দলগুলিকে সাপোর্ট করে আমাদের দেশটাকে আর ডুবাবেন না। এখন আমরা শান্তি চাই, এখন আমরা দেশে স্থিতিশীলতা চাই, এখন আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করতে চাই, এখন আমাদের অর্থনীতি চাকাকে আরও সাবলীল করে তুলতে চাই, এখন আমাদের বহির্বিশ্বে আমাদের প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের পরিধি আমরা আরও বাড়াতে চাই। দেশে যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি আছে তার সেই সমস্ত সার্ভিসের আমরা মনে করেন যে উৎকর্ষতার দরকার আছে। আমাদের দেশ একটা সুন্দর দেশ, একটি ভালো দেশ, একটি মায়াময় দেশ। এই দেশকে আবার আসুন আমরা সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলি। এদেশের মানুষের মধ্যে যে ভয় ভীতি, যে বাকস্বাধীনতা হরণ হয়েছে সেটা আবার ফিরিয়ে আনি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।